أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم لي 5 أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم শাদীপুর জামিয়ার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ইনামে জলসা সম্মানিত সভাপতি মাদ্রাসা শ্রদ্ধেয় মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রদ্ধা জাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী ব্রত অহিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজ আমরা আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে। কারণ রবিউল আউয়াল মাস আমাদের একেবারেই সামনে। আল্লাহ রাসূলের জিন্দেগি নিয়ে আলোচনার গুরুত্ব সারা বছরই, প্রতিটা দিনই, প্রতিটা মাসই, প্রতিটা অংশই এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিন যত বেশি জানবে এবং তার আদর্শ যত বেশি অবগত হবে, আশা করা যায় তার জীবনকেও তার রঙে তত বেশি রঙিন বানাতে পারবে। এমনকি এক হাদিসের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান, যে কোনো সম্প্রদায়ের লোকেরা যদি কোথাও বৈঠকে বসে, সেটা ওয়াজ মাহফিলের বৈঠকই হোক, সেটা চায়ের দোকানের বৈঠকই হোক, সেটা আমাদের ঘরবাড়ির বৈঠকই হোক, নবী বলেন যে কোনো সম্প্রদায়ের লোক যদি কোনো বৈঠকের মধ্যে বসে কিন্তু সেখানে বসে লা ইয়াযকুরুনা আল্লাহ ফীহি, আল্লাহকে মোটেও স্মরণ করে না, ওয়ালা ইউসাল্লুনা আলা নবিয়িহিম, এবং নবীর শানে একবারও দুরূদ পড়ে না। বৈঠক তো একটা করলো, 5 মিনিটেরই হোক আর 5 ঘন্টারই হোক, কিন্তু পুরো বৈঠকে আল্লাহর নাম একবারও নিল না, আল্লাহকে একবারও স্মরণ করলো না, আর নবীর শানে একবারও দুরূদ পড়লো না। আল্লাহ রাসূল বলেন, ইল্লা কানা লাহুম তিরাতান, নিঃসন্দেহে এটা তাদের জন্য বরবাদের কারণ হবে, ক্ষতির কারণ হবে, ধ্বংসের কারণ হবে। ফাইন শাআ গাফারা লাহুম ওয়া ইন শাআ আযাবাহুম, এরপর আল্লাহ যদি চান তাদেরকে মাফও করতে পারেন, আল্লাহ যদি চান তাদেরকে আযাবও দিতে পারেন। তাহলে কত ভয়াবহ একটা কথা যে কোথাও একটা বৈঠক হচ্ছে, তো সেই বৈঠক একবারের জন্য আল্লাহর আলোচনা নাই, একবারের জন্য নবীর আলোচনা নাই। এমনকি সেই নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন এমন দাবি বানিয়েছেন, তিরমিজি শরীফে হাদিস আছে, আদ-দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, আরে বান্দা যখন দোয়া করে, দোয়া করলে দোয়া আসমানে পৌঁছে যায় না, রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায় না, বরং দোয়াটা আসমান আর জমিনের মধ্যে আটকে থাকে, ঝুলে থাকে, যতক্ষণ না বান্দা নবীজির শানে দুরূদ পড়ে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো হয় না। এজন্য শুধু আনুষ্ঠানিক দোয়া না, মাহফিল শেষেও তো আমরা দোয়া করব, শুধু ওই দোয়া না, সাধারণ সাধারণ দোয়ার আগেও নবীর শানে দুরূদের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা। এই যে মসজিদে ঢুকলেন না আপনারা, এটা তো আল্লাহর ঘর মসজিদ, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়ি আমরা? সবাই জানেন কি দোয়া পড়ি? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এভাবে ডাইরেক্ট দোয়া শুরু করাটা আদব না, এটাও দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য খুলে দেন, আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের সব কয়টা দরজা। মানে শুধু মসজিদের দরজাই খোলা হচ্ছে আমার জন্য, এমন যাতে না হয়, আপনার রহমতের সব কয়টা দরজাও যাতে আমার জন্য খোলা হয়ে যায়। কিন্তু আদব কি জানেন? আদব হলো ডাইরেক্ট দোয়া শুরু করা না, বরং প্রথমে আল্লাহর নাম নেওয়া, বিসমিল্লাহ, 2 নম্বরে নবীর শানে দুরূদ পড়া, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সাথে সবাই বলেন বিসমিল্লাহ
বিসমিল্লাহ বলে কার নাম নিলাম? আরে কার নাম নিলাম? এরপর নবীর শানে দুরূদ এবং সালাম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে দুরূদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের উপরে। এরপর দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে যখন বের হবেন তখন একই আদব, ডাইরেক্ট বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। না রে ভাই, এটা আদব না। অনেক মসজিদে এতটুকু লেখা থাকে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রিজিক চাচ্ছি, আপনার অনুগ্রহ চাচ্ছি। এখানে ফজল বা মানা রিজিক, তো আল্লাহর কাছে ডাইরেক্ট রিজিক চাওয়া এটাও আদব না। বরং কি বলবেন? ওই যে যেটা শেখালাম, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। জানাজার নামাজ পড়েন, জানাজার নামাজও দেখবেন ডাইরেক্ট দোয়া শুরু করি না, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। এভাবে জানাজার নামাজ আমরা কেউ পড়ি না। বরঞ্চ প্রথম তাকবীর দিয়ে কার প্রশংসা করি? সানা মানে প্রশংসা, সানা আরবি শব্দ, এর বাংলা অর্থই হলো প্রশংসা। প্রথম তাকবীর দিয়ে কার প্রশংসা করি? এরপর দ্বিতীয় তাকবীর দিয়ে কার শানে দুরূদ পড়ি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পড়ি। এরপর তৃতীয় তাকবীর দিয়ে দোয়া করি। মূল তো দোয়া, কিন্তু দোয়াটা ডাইরেক্ট কেন করি না? কারণ ডাইরেক্ট দোয়া করলে এই দোয়া কবুল হবে ওই আশা খুব বেশি করা যায় না। বরঞ্চ ওই দোয়ার সঙ্গে যখন আল্লাহর প্রশংসাও থাকবে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। কোরআন বলে দিচ্ছে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং দোয়া করলে আল্লাহর নাম নিয়ে দোয়া করো। তাহলে প্রথমে আল্লাহকেও ডেকে নেই, এরপর নবীর শানে দুরূদ শরীফ পড়ে নেই। এমনকি মজার বিষয় কি জানেন? শুধু নবীর শানেই কিন্তু দুরূদ পড়ি না। এই যে আমরা জানাজার মধ্যে যে দুরূদ পড়ি, নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, এখানে শুধু নবীর শানেই পড়ি না, বরং আরো একটা জিনিস যুক্ত আছে। যেমন দোয়ার বাক্য শুনলেই বুঝবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরপর মাশাআল্লাহ সবাই জানেন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এবং আহলে বাইতের উপরেও। মানে বাক্যটা খেয়াল করেন, শুধু নবীর শানে আল্লাহ রহমত নাজিল করেন এভাবে বলে কিন্তু শেষ না, বরঞ্চ সাথে আরো অ্যাড আছে, হে আল্লাহ রহমত বর্ষণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এবং ওয়ালা আলি মুহাম্মদ, আল্লাহর রাসূলের আহলে বাইতের উপরেও। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আলা বাইত রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু ইয়াকফীকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে আহলে বাইত, তোমাদের গর্বের জন্য তো এটাই যথেষ্ট ছিল যে তোমাদেরকে ভালোবাসাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আসমান থেকে নাজিল করা কোরআনের মধ্যে এটাকে ফরজ বলে জানিয়ে দিয়েছেন। শুধু তাই না, বরঞ্চ যে তোমাদের নামে তোমাদের শানে দুরূদ পড়ে না, তার দুরূদ পূর্ণাঙ্গই হয় না। এর চাইতে বড় গর্বের বিষয় তোমাদের জন্য কি হতে পারে? সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুরূদ পড়ে, এই যে আমরা দুরূদের মধ্যে শুধু নবীর নাম বলে শেষ করি না, এই যে একটু আগে এখানে দুরূদ পড়া হচ্ছিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলে শেষ করে না, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই যে আহলে বাইতের কথা আনে, তো কিয়ামত পর্যন্ত আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো নবীর শানে দুরূদ পড়লে আসল ফায়দা কি নবীর নাম? আর কেন? কারণ নবী তো এমন এক মাকামে আছেন, তার কোনো কিছু হারানোর ভয় নাই, তার কোনো কিছু কমার কোনো আশঙ্কা নাই। আমার মতো এক সাধারণ মানুষ সারা জীবনে যদি একবার দুরূদ না পড়ে, ওনার কোনো কমতি হবে না, কোনো কিছু আটকে থাকবে না। কারণ মুহাম্মদ এই যে নাম, আমরা যে কালেমায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? মুহাম্মদ মানেই হলো মানে জিতমাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা। প্রশংসা করার মতো যত গুণ হতে পারে, যত গুণ এমন আছে যেই গুণের প্রশংসা করা যায়, সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরবিতে তাকে মুহাম্মদ বলে। মানে নামটা আল্লাহ কি নাম রেখেছেন চিন্তা করেন। এই নাম রেখেছেন কে? রেখেছেন আল্লাহ, ঢেলে দিয়েছেন তার দাদার মস্তিষ্কের ভেতরে। শব্দটা যদিও আরবি শব্দ, কিন্তু এই শব্দে তার পূর্বে কারো নাম রাখা হয় নাই, কারণ কারো মাথায় আসে নাই। আল্লাহ রিজার্ভ রেখেছেন, বরাদ্দ রেখে দিয়েছেন এই নামটা তার জন্য। কারণ বাস্তবতা এটাই, এই নাম অন্য কারো শানে প্রয়োগ হওয়া বড় কঠিন। আমরাও তো আমাদের নামের আগে বরকতের নিয়াতে লিখি না মুহাম্মদ, অনেকেই লেখেন না নামের আগে মুহাম্মদ।
কিন্তু আমরাও কিন্তু এটা বিশ্বাস করি যে এটা আমি লিখছি ওই নবীর নামের সাথে সম্পর্কের জন্য বা বরকতের নিয়তে, নাহলে বাস্তবতা এটাই, এই নামের মূল যে অর্থ এটা আমি কেন গোটা জগতের সবার ভেতরে পাওয়া যাওয়া সম্ভব না। এই নামের প্রকৃত হকদার যদি কেউ থাকে তিনি একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দরুদ পড়তে কষ্ট হয় নাকি আপনাদের? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাই বলে নাই, অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে আল্লাহ রহমত কয়টা নাজিল করেন? কয়টা নাজিল করেন? 10টা, সর্বনিম্ন 10টা। এমনকি এক সাহাবী যার নাম উবাই রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন খেয়াল করলেন যে আল্লাহ রাসূল নিয়মিতই তিনি শেষ রাতে উঠতেন। আমরা তো সারা বছরে, আল্লাহ মাফ করুক, ফজরের নামাজও কয়দিন পড়ি আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ রসুল তো শুধু ফজরের সময় ঘুম ভাঙত এমন না, বরং আল্লাহ রসুল তো রাতের বড় অংশই নামাজে কাটাতেন, বিশেষ করে শেষ রাতে। তো আল্লাহ রসুল শেষ রাতে উঠে তিনি অন্যদেরকেও বলতেন, উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। জাআতির রাজিফা তাতবাউহা রাদিফা, জাআল মাউতু বিমা ফি, জাআল মাউতু বিমা ফি। আরে কেন আল্লাহকে স্মরণ করবা না? কিয়ামত বড় নিকটে চলে এসেছে, মৃত্যু বড় নিকটে চলে এসেছে, সুতরাং তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। তো এক রাতে সাহাবী উবাই রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার একটা জিনিস জানার আছে। নবী বললেন, কি জানতে চাও বলো দেখি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, আমি তো আমার নিজের জন্য দোয়া করি, দোয়ায় যখন আমরা হাত তুলি, দোয়া নিজের জন্য করি না? সবাই তো করি, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য করি। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বলে দেন আমার নিজের জন্য কতটুকু দোয়া করব আর আপনার শানে কতটুকু দুরূদ পড়ব। মানে মোট দোয়া যদি আমি করি ধরেন 100টা, এর মধ্যে নিজের জন্য কয়টা করব আর আপনার শানে দুরূদ হিসাবে আমি কয়টা করব? কাম আজআলু লাকা মিন সালাতি। নবী বললেন, শোনো, মা শিইতা, তোমার ইচ্ছা, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু, কোনো ধরাবাধা নাই। খুব সহজ জবাব দিলেন যে কোনো ধরাবাধা নাই যে আমার জন্য এতবার করা লাগবে আর তোমার নিজের জন্য এতবার করা লাগবে, এটা তোমার ইচ্ছা। খুব সরল জবাব। কিন্তু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যদি এমন করি আর রুবু 4 ভাগ করি, 4 ভাগ দোয়ার এক ভাগ আপনার জন্য বরাদ্দ রাখি, সেটা শুধুই আপনার শানে দুরূদ হিসাবে আমি পড়ব, আর বাকি 3 ভাগ আমি আমার জন্য করব, এতে হবে কিনা? নবী বললেন, হ্যাঁ তোমার ইচ্ছা, কিন্তু ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাকা, তুমি যদি বাড়াও এটা তোমার জন্য উত্তম হবে। সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বাড়ালাম, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আর নিসফ, আমি অর্ধেক করি, মানে 4-এর 2, 4-এর 2 ভাগ আপনার জন্য, 2 ভাগ আমার জন্য, অর্ধেক অর্ধেক করি, এতে হবে কিনা? নবী বললেন, তোমার ইচ্ছা, তবে যদি আরো বাড়াও এটা তোমার জন্য কল্যাণকর হবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরো বাড়াই, তাহলে 3 ভাগ করে 2 ভাগে আপনার জন্য আমি দোয়া করব দুরূদ হিসাবে, আর 1 ভাগ আমি আমার নিজের জন্য শুধু করব, এতে হবে কিনা? নবী বললেন, তোমার ইচ্ছা, তবে যদি আরো বাড়াও এটা তোমার জন্য কল্যাণকর হবে। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর বাড়ালে আর থাকে কি? তাহলে এক কাজ করি, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি আমার নিজের জন্য আর কোনো দোয়াই করব না, আমি শুধু আপনার শানে দুরূদই পড়ব, যে আল্লাহ যাতে আপনার উপর শানে সালাম আল্লাহ তাআলা যাতে নাজিল করেন, আমি শুধু আপনার জন্যই করতে থাকবো, এতে ফায়দা হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, যদি এই কাজ করতে পারো হে সাহাবী, তাহলে শোনো, ইদান তুকফা হাম্মাকা ওয়া তাগফারু লাকা, যদি কাজ করতে পারো সব আর কোনো দোষ থাকবে না, এতেই শেষ না। ওয়াগফারু লাকা, তোমার পাপ আছে, পাপ আল্লাহ মাফ করে। নিজের জন্য টাইম পাচ্ছে না, সব তো নবীর জন্য করবে, কথা তো নিজের জন্য করলে কয়টা আর করবে? আমরা যখন দোয়ায় হাত তুলি, আপনিই বলেন কয়টা হাজতের কথা মনে পড়ে? হাজত যদি থাকে 50টা, দোয়ায় হাত তুললে দেখবেন 5টাও ঠিক মতো মনে পড়ে না, এটাই কিন্তু স্বাভাবিক। হাত তুললে অনেক কিছুই জেহেন থেকে হারায় যায়। তো নবী বলে দিলেন, যদি তুমি তোমার দোয়ার সব টাইমও আমার জন্য বরাদ্দ করে দিতে পারো উম্মত, টেনশনের কিছু নাই। কি আর দোয়া করবা তুমি? তোমার জিন্দগির সব পেরেশানির দায়িত্ব আল্লাহ নিজে নেবেন, আর আল্লাহ যার দায়িত্ব নেন তার আর জীবনে কোনো পেরেশানি থাকে না। এজন্য কেউ যদি পরামর্শ চায় যে হুজুর আমার হাতে কিছু টাইম আছে, আমি কি ইস্তেগফার বেশি করব, নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি পড়ব, নাকি দুরূদ শরীফ বেশি পড়ব, তাহলে আমি সহজে জবাব দিয়ে দিই, শোনো, তুমি যদি একের ভেতর দিয়ে সব পেতে চাও, একের ভেতর দিয়ে সব পেতে চাও, দুরূদ শরীফ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোই তোমাকে দিয়ে দিবেন। আমার নিজের জীবনের অভিজ্ঞতা, ছাত্র জামানায় পরীক্ষা দিতে যাব,
তো মাঝে মাঝে তো পরীক্ষার হলে, আশা করি এই অভিজ্ঞতা আপনারাও যারা পড়াশোনা করেছেন কমন আছে, সেটা হলো অনেক সময় এমন হয় পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে এই জিনিসটা তো আমার পড়া ছিল কিন্তু মাথায় আসছে না। হয় না অনেক সময় প্রশ্ন দেখলে বোঝা যায় যে এটা আমি পড়েছিলাম, আমি বুঝেছিলাম, কিন্তু ডাউনলোড ফেল, নেটওয়ার্ক স্লো, এখন মাথায় ঠিকঠাক মতো আসছে না। কি হবে এখন? পরীক্ষার হলে তো আর বইও নিয়ে আসে নাই যে এক নজর খুলে দেখবে, আবার গালগোল সারাদিন খালি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে দিনে যে কয়শবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয় আল্লাহ ভালো জানে। প্রচুর 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 সারাদিন পড়া হতেই থাকে। এমন ছাত্র আমরা দেখেছি ওই দাওরে হাদিসের বছরই নবীজিকে স্বপ্নে দেখেছে। কিভাবে দেখেছে? কারণ এই দুরূদের মধ্যে এমন এক শক্তি আছে, নবীকে কেউ যদি স্বপ্নে দেখতে চায় এর চাইতে পাওয়ারফুল আমল পৃথিবীর কোন মৌলবী কখনো বলতে পারবে না।